আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক দিনাজপুর আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা আজকে প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন গড়ে অন্তত $5 থেকে $10। এই ইনকামটা আপনি করবেন কিভাবে বা এটার ইজিয়েস্ট মেথড কি, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ক্যাপচা টাইপিং অথবা ক্যাপচা সিলেক্ট নিয়ে। অর্থাৎ আমরা শুধুমাত্র ক্যাপচা টাইপ করে অথবা ক্যাপচা সিলেক্ট করে ইন্টারনেট থেকে প্রতিদিন আমার কম্পিউটার অথবা আমার ল্যাপটপ অথবা আমার মোবাইল দিয়ে আয় করতে পারবো গড়ে $5 থেকে $10। প্রতি ঘন্টায় এই ক্যাপচার রেট উঠানামা করতে থাকে এবং আপনাকে সেই ঘন্টা অনুযায়ী আপনি যে ক্যাপচারটা টাইপ করবেন বা সিলেক্ট করবেন সেই অনুযায়ী পেমেন্ট পাবেন। আমরা সেই বিষয়টি বিস্তারিত দেখব, কীভাবে আপনি ক্যাপচারটা টাইপ করবেন অথবা সিলেক্ট করবেন, আপনি কোথা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনি পেমেন্টটা উইথড্র তুলবেন এবং আপনি কোন সফটওয়্যার বা কোন আপনি এক্সটেনশন ব্যবহার করলে আপনার কাজটা ইজি হবে। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে চলে আছি আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট, সেটা হচ্ছে captchatypers.net। আমি ওয়েব অ্যাড্রেসটা ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে। সেখান থেকে আমি আমার একটা টেস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটাকে লগ ইন করছি। আমার প্রথমে যেটা দেখানো হচ্ছে আমার ব্রাউজারে যে আমার এখানে একটি ইউরোর প্রবলেম আসছে, সার্টিফিকেট নট ইনস্টল। আমরা সার্টিফিকেটটা পাবো কোথায়? আমি এই যে ডাউনলোড এখানে ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিচ্ছি। একটা সার্টিফিকেট আমাকে দেওয়া আছে, আমি সেই সার্টিফিকেটটা ওপেন করছি। সার্টিফিকেটটা ওপেন করার ক্ষেত্রে আমরা জানি যে কোনো আমাদের এক্সটেনশন অথবা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে আমাকে ওপেন অথবা ইনস্টল এই বাটনটাকে সিলেক্ট করতে হয়। এবং ইনস্টল, যেমন এখানে ইনস্টল সার্টিফিকেট, আমি তাহলে ইনস্টল সার্টিফিকেট বাটনটা ক্লিক করছি। এরপর যে আমার আসছে কারেন্ট ইউজার অথবা লোকাল মেশিন। আমরা এই বিষয়টা নিয়ে একটু বলে নিই। বিশেষ করে আমরা যারা আমাদের একটা কম্পিউটারে একাধিক ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, ওনাদের জন্য আপনারা যদি মনে করেন আপনি একটা ইউজারে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কারেন্ট ইউজারটাকে সিলেক্ট করবেন। অথবা যদি আপনি মনে করেন যে না, আমার এই কম্পিউটারটাতে একাধিক ইউজার অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে এবং আমি চাই আমি যেই ইউজারটাই লগ ইন করি না কেন যাতে ওই ইউজারে আমি আমার এই সফটওয়্যারটাতে কাজ করতে পারি অথবা এই ওয়েবসাইটে কাজ করতে পারি এই ব্রাউজার ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লোকাল মেশিন চুজ করতে হবে। আমি আমার জন্য বলছি, আমার এই কম্পিউটারটাতে একটাই ইউজার সিলেক্ট করা আছে, এই কারণে আমি শুধু কারেন্ট ইউজারটা দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এর পরবর্তীতে আমাকে এই যে অপশনটা দেখানো হচ্ছে যে আমার আসলে সার্টিফিকেটটা থাকবে কোথায়, অটোমেটিকলি দিব নাকি আমি কোথাও প্লেস করবো। আমি এটাকে প্লেস করব কোথায়, আমি ব্রাউজ করছি। আমার এখানে নর্মালি দেখেন আমার একটা পপ আপ উইন্ডো চলে আসলো, যে পপ আপ উইন্ডো আমাকে প্রথমত দেখাচ্ছে পার্সোনাল নামে একটা ফোল্ডার। আমি সেখান থেকে আমি সিলেক্ট করবো পরবর্তী ফোল্ডারটা ট্রাস্টেড রুট সার্টিফিকেশন অথরিটিস। এই ফোল্ডারটিতে আমি আমার ইনস্টলেশন সার্টিফিকেট রাখতে চাই, সেখানে আমি ওকে বাটনে ক্লিক করছি। এর পরবর্তীতে আমার নেক্সট, আমি এরপরে ফিনিশ বাটনে ক্লিক করছি। আমার দেখা গেল যে আমার ইম্পোর্ট ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আমার সার্টিফিকেট ইম্পোর্ট হয়ে গেছে। আমি ওকে করছি। আবারও আমার পপ আপ উইন্ডো থেকে সার্টিফিকেট পপ আপ উইন্ডোতে আমি ওকে বাটনে ক্লিক করছি। এরপর যে আমি আমার ব্রাউজারটাকে একবার রিলোড দিয়ে দেখি। আমার ব্রাউজারটি থেকে আমাকে আবারও নতুন করে লগ ইন করতে বলছে, আমি নতুন করে লগ ইন করছি। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখেন আবার ইরোর প্রবলেমটা কিন্তু আমার রয়ে গেছে, অর্থাৎ আমি একটা সার্টিফিকেট ইনস্টল করার পরও আমার ইরোর প্রবলেম রয়ে গেছে। যদি এই অবস্থায় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ইরোর প্রবলেমটা থেকে তাহলে এই ক্ষেত্রে আমাকে এক্সটেনশনটা আমাকে আপলোড করে দিতে হবে। আমি এক্সটেনশন আপলোড করবো কীভাবে, এটা আমরা হয়তো অনেকেই জানি, অনেকে জানি না। যিনারা জানি না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। যিনারা জানেন ওকে ডান, আপনারা তো আপনাদের মতো করে নেবেন। যিনারা জানেন না আপনারা একটু দেখে নেবেন। আমরা প্রথমত চলে যাব আমার ব্রাউজারের এক্সটেনশন মেনুতে। আমরা এই আমার ডান পাশে দেখেন আমার ক্লোজ বাটনের নিচে আমার থ্রি ডট, আমি এই থ্রি ডটে ক্লিক করছি। এরপরে আমি চলে যাচ্ছি এক্সটেনশন, অর্থাৎ আমি ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে চাই। আমার এই মোর টুলস মেনু থেকে আমি চলে গেলাম এক্সটেনশন। আমি এক্সটেনশনে ক্লিক করছি। অথবা আপনার সরাসরি আপনার ব্রাউজারের ইউআরএল বারে লিখতে পারেন ক্রোম //extensions লিখে এরপর যে আপনার ডেভেলপার মোডটা অন করে নেবেন। আমার ডেভেলপার মোডটা এই সচরাচর এই ডেভেলপার মোডটা অফ করা থাকে, আমি ডেভেলপার মোডটা অন করে নিচ্ছি। এরপর যে আমাকে বলেছে লোড আনপ্যাকড অথবা প্যাক ইনস্টলেশন অথবা আপডেট, আমি আমার প্যাক করা আছে, আমি প্যাক করেই দিচ্ছি। আমাকে ব্রাউজ করতে বলছে কোথায় আছে এক্সটেনশনটা, আমি ব্রাউজ করছি আমার এক্সটেনশনটা যেখানে ডাউনলোড করা আছে। আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে গেলে যেনারা আমাদের গ্রুপের সাথে কাজ করতে চান, আমি তাদেরকে এই এক্সটেনশনটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আমাদের ডাটা বা অন্যান্য যা কিছু লাগে সেই বিষয়গুলো প্রতিটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা এক্সটেনশনটা প্যাক অবস্থায় আমার এখান থেকে নিচ্ছে না, তাহলে আমাকে এক্সটেনশনটা প্রথমে কী করবো, আনপ্যাক করে নিতে হবে। তাহলে ওকে ডান, আমি প্রথমে এক্সটেনশনটা আনপ্যাক করে নিচ্ছি।
আমি আমার এক্সটেনশনটা কপি করছি, কপি করে আমি এক্সটেনশনটাকে ডেস্কটপে রাখছি। যেহেতু আমার এক্সটেনশনটা এই মুহূর্তে দেখেন জিপার মোডে আছে, অর্থাৎ জিপ মোডে, আমি জিপটাকে প্রথমে আনজিপ করে নিই। আমরা জানি জিপ থেকে আনজিপ করার নিয়ম হলো জিপের উপর রাইট বাটন ক্লিক করে সেখান থেকে আমি এক্সট্রাক্ট ফাইলস করে ফেলছি, অর্থাৎ আমার একটা ফাইলে এই আমার জিপ মোডটা নর্মালভাবে আনজিপ হয়ে যাবে, অর্থাৎ যেটাকে আমরা এক্সট্রাক্ট বলছি। ওকে বাটনে ক্লিক করছি এখানে, তাহলে আমার ডেস্কটপে দেখেন নতুন একটা ফোল্ডার চলে আসবে। এবার আমার এই নামে, অর্থাৎ এই দেখেন ক্যাপচা টাইপার্স এক্সটেনশন নামে নতুন একটা আমার ফোল্ডার চলে আসছে। আমি আবারও চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে, সেখান থেকে লোড আনপ্যাকড, আমি এক্সটেনশন আনপ্যাক করছি। আমার আছে কোথায় ডেস্কটপে, আমি সেখান থেকে আমার ফোল্ডারটা নিয়ে দিতে ফোল্ডার ক্যাপচা টাইপার এক্সটেনশন এই দিয়ে সিলেক্ট করে আমি নিচে আমার বাটন দেওয়া আছে সিলেক্ট ফোল্ডার, আমি ফোল্ডারটাকে ক্লিক করছি। আমার ক্যাপচা টাইপার আমার দেখাচ্ছে যে ক্যাপচা টাইপার 1.1.4 এই নামের একটা এক্সটেনশন আমার ব্রাউজারে আপলোড হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও চলে যাব আমার যে ক্যাপচা টাইপার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দিয়ে এবার আমি আবার রিলোড দেব। আমাকে আবারও লগ ইন করতে বলা হচ্ছে, আমি আবারও লগ ইন করছি। আমার সার্টিফিকেটটা এখনও দেখাচ্ছে যে সার্টিফিকেট এখন আমার ইনস্টল হয়নি। আমার সার্টিফিকেট আমি আরেকবার একটু ক্যাপচা টাইপের এক্সটেনশনটা দেখে নিই। যদিও এক্সটেনশন থেকে আমাকে দেখা যাচ্ছে যে আমার সার্টিফিকেটটা এক্সটেন্ডেড অন হয়ে আছে। আচ্ছা, যেমন অ্যালাউ ইন ইনকগনিটো আমরা এই অপশনটাকেও চালু করে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকবার একটু ট্রাই করে দেখি, কারণ আমার এক্সটেনশন না হলে কিন্তু আমি ব্রাউজারে কাজ করতে পারবো না। আমি যে পিসিতে কাজ করছি এই পিসিতে এক্সটেনশনটা সেট আপ নিচ্ছে না। আচ্ছা, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। দেখেন আমার ব্রাউজারে কিন্তু এই মুহূর্তে আমার ক্যাপচা টাইপার এক্সটেনশনটা, আমি ব্রাউজারটাকে শুধুমাত্র কেটে আবার নতুন করে চালু করলাম। ক্যাপচা টাইপার কিন্তু আমার এক্সটেনশন এবার অ্যাক্টিভ। এখন দেখেন আমার এখানে দেখাচ্ছে গেটিং নিউ ক্যাপচা, আমার ক্যাপচা আসছে। এখানে আমরা অপশনগুলো শুধু একটু দেখে নিই। যেমন আমার এই মুহূর্তে এই ওয়েবসাইট থেকে একটা ক্যাপচা আসবে। দেখেন আমি রোবট কিনা সেই বিষয়টা চেক করার জন্য প্রথম ক্যাপচাটা আসছে আমার ক্রস ওয়াক্স সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি ক্রস ওয়াক্স, এখানে দেখাচ্ছে ক্রস ওয়াক্স অর্থাৎ রাস্তা পারাপারের চিহ্ন। আমার এক একবার এক এক ধরনের ক্যাপচা আসবে। এক্ষেত্রে আমি খুঁজে দেখতে হবে যে এখানে আমাদের এই ধরনের আর কোনো ক্যাপচা আছে কিনা। দেখাচ্ছে যে এটা একটা আমার ক্রস ওয়াক্স, রাস্তা পারাপারের আর কোনো চিহ্ন দেখাচ্ছে, এটা একটা, এটা একটা। অর্থাৎ আমাকে যেই ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যখন আমার প্রতিটা আমি সিলেক্ট করে ফেলছি। আমার জানা মতে এখানে আর বা দেখা মতো দেখতে পাচ্ছি না। আমার উপরে একটা টাইম দেওয়া আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করতে পারলে, আমি যত দ্রুত শেষ করতে পারবো আমার পরের ক্যাপচারটা তত দ্রুত আসবে এবং আমার ব্যালেন্সটা তত বেশি যোগ হবে। আমি এবার যে ভেরিফাই বাটনে ক্লিক করছি, আমার এই রেটে দেখাচ্ছে যে আমার এখানে আমি ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন ক্যাপচা দিচ্ছে এবং নিচের দিকে দেখেন আমার 930 সেন্ট এই মুহূর্তে, 930 পয়েন্ট আমার জমা হয়ে আছে। এখানে আমরা জানি যে প্রতি 10,000 পয়েন্ট হলে এখানে $1 হয়। এখন এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় আলাদা আলাদা রেট চলে আসতে থাকে। আমরা রেটগুলো একটু পরে কথা বলছি। তার আগে যদি আমাদের আরেকটা ক্যাপচা চলে আসছে ফান ক্যাপচা, আমরা এই ক্যাপচাটা একটু নিয়ে নিই। দেখাচ্ছে আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে গেছে আমাদের। আমি অথেন্টিকেটে সিলেক্ট করছি। দেখেন আমাকে এখানে বলা হচ্ছে যে 12 আমাকে সিলেক্ট করতে হবে। আমার এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে কে লাইনে আছে, আমি যে লাইনে চলে গেলাম। দেখাচ্ছে এই মুহূর্তে যে 14, আমি আবারও পরের বাটনে ক্লিক করছি। এই মুহূর্তে I14, এই মুহূর্তে K11, আমি চলে আসছি J12 সাবমিট। পরেরটা আমাকে বলছে Y21, আমি এই মুহূর্তে আছি X20-তে, আমাকে আসতে Y21, আমি নেক্সট বাটনে ক্লিক করছি। আমি এই মুহূর্তে আছি Y21, দেখাচ্ছে Y এবং 21 সাবমিট করছি। আমার একটা যদি ভুল হয়ে যায় আমাকে আবারও নতুন করে করতে হবে। আমার আছে A11, আমি আছি A9, আমি নেক্সট করছি, আবারও নেক্সট। এই মুহূর্তে আমি A11-এ আছি, সাবমিট। বলছে B12, আমি আছি A9-এ, আমি নেক্সট করছি। আমি এই মুহূর্তে B10, আবারও নেক্সট করছি। আমি এই মুহূর্তে B12-এ আছি, সাবমিট।
আমি উপরের দিকে সময়টা খেয়াল করবো, আমি যত দ্রুত নিচেরটা করতে পারবো আমি উপরের পরবর্তী ক্যাপচারটা তত দ্রুত পাবো। এবার W15, আমি এই মুহূর্তে W13-এ আসি, আমি পরেরটিতে যাচ্ছি W15, সাবমিট। আলহামদুলিল্লাহ আমার এই ক্যাপচারটিও কমপ্লিট হয়ে গেছে। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে নিচে দিকে দেখবেন এখন যেহেতু আছে আমার স্কোর হলো 39930, এটা দেখবেন আপডেট হয়ে যাবে এবং এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় আলাদা আলাদা রেট আসবে। এইভাবে আমি আপাতত আমার ক্যাপচারটাকে ব্লক করতে চাচ্ছিলাম, অর্থাৎ স্টপ করতে চাচ্ছিলাম, তার আগে আমার পরবর্তী ক্যাপচার রিলোড নিয়ে ফেলছে। আমি পরবর্তী ক্যাপচার জন্য অপেক্ষা করছি, আর এটা আমি আরেকটা ক্যাপচার নিয়ে নিচ্ছি, তার পরবর্তীতে কথা বলছি। অথেন্টিকেট আমাকে বলেছে Y22, আমার এই মুহূর্তে আছে Y20, আমি নেক্সট করছি, আবারও নেক্সট করছি। আমি এই মুহূর্তে Y22-তে আছি, আমি সাবমিট করছি। আমাকে বলা হচ্ছে K11, আমি আসি এই মুহূর্তে J12, আমি নেক্সট বাটনে প্রিভিয়াস বাটনে ক্লিক করছি, K11, এই মুহূর্তে আমি K11-এ আসি, সাবমিট। আমাকে বলেছে Y21, আমি আসি X, আমি প্রিভিয়াস বাটনে ক্লিক করছি, Y23, Y21, এই পর্যায়ে আমি Y21-এ আসি, সাবমিট। আমাকে বলছে Z20, আমি এই মুহূর্তে আসি X বাটনে, আমি যেহেতু আমার উপরে আমি আসি Z20, এই মুহূর্তে দেখেন আমার মানুষটা Z20-তে বসা, সাবমিট। আমাকে বলছে B10, আমি এই মুহূর্তে আসি C11-এ, বি যেহেতু নিচে B12-এ আসি এই মুহূর্তে A9, C9, B10, আমি B10-এ আসি, সাবমিট করলাম। সর্বশেষ ক্যাপচা এটার আমাকে বলেছে D10, আমি আসি বিতে, আমি উপরে উঠছি, D10, আমি D10-এ চলে আসছি, ওকে, সাবমিট। আমার এই ক্যাপচারটিও সাবমিট হয়ে গেছে। আমি এবার এ পর্যায়ে এটাকে পুশ করছি, অর্থাৎ আমি এই মুহূর্তে আর কাজ করবো না। আমার এখানে দেখাচ্ছে যে 930 পয়েন্ট। আমি আপনাদের সাথে কাজ যখন শুরু করি তখন এখানে ছিল 800 সামথিং পয়েন্ট, এই মুহূর্তে দেখাচ্ছে আমার আপডেট হয়ে 1060 পয়েন্ট, অর্থাৎ আমি যে এই যে লাস্ট যে ক্যাপচা 3টা টাইপ করলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এটার পেমেন্ট কিভাবে পাবেন, অথবা এটার পেমেন্টটা কীভাবে জমা হয়। এটা হলো আপনারা যেই বায়ারের হয়ে কাজ করবেন, অর্থাৎ যেমন আপনারা যদি আমার গ্রুপের হয়ে কাজ করেন তাহলে এখানে আপনার যখন 50,000 স্কোর হবে, অর্থাৎ আপনার যখন $5 জমা হবে, তখন আমি আপনাকে পেমেন্ট করবো ইনশাআল্লাহ। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমার প্রতিদিন আমি কখন কাজ করলে আমার পেমেন্টটা বেশি হতে পারে বা আমি ভালো কাজ করতে পারি। প্রথমত হলো যেমন এই মুহূর্তে কারেন্ট রেট দেখাচ্ছে, রেগুলার যেসব ক্যাপচা টাইপ করবেন এগুলো 1000 ক্যাপচা টাইপ করার জন্য আপনি 3000 পয়েন্ট স্কোর পাবেন। যেটা ক্যাপচা নাম দেওয়া আছে সেটার জন্য আপনি $1 পর্যন্ত পেমেন্ট পাবেন 1000 ক্যাপচা টাইপ, এবং যেগুলো ক্যাপচা নাম দেওয়া আছে সেগুলোর জন্য আপনার পাবেন 60 সেন্ট পর্যন্ত, এবং ফান ক্যাপচা নামের যেসব ক্যাপচা আসবে সেগুলোর জন্য পাবেন আপনি $1.30 পর্যন্ত। অর্থাৎ এটা প্রতিটা ক্যাপচার জন্য আলাদা আলাদা ওনাদের কাউন্ট আছে স্কোর, এখানে আপনার স্কোর পয়েন্ট জমা হবে এবং এটা প্রতিটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে থাকে। আপনি তাহলে এখানে এখন প্রশ্ন হচ্ছে পারে যে আমার ক্যাপচার স্পিডটা কেমন হবে, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার নেটওয়ার্কের উপর এবং আপনার কাজের উপর। আপনি প্রিভিয়াস ক্যাপচারটা যত দ্রুত টাইপ করে সাবমিট করবেন আপনার পরবর্তী ক্যাপচারটা তত দ্রুত আসবে। 5 মিনিট পর কথা বলছি, ওনাকে একটা টুল দাও তো। আচ্ছা, আমাদের পাশাপাশি হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড থেকে কাজ করতে চাই অর্থাৎ মোবাইল থেকে, আমাদের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা অ্যাপস লিঙ্ক দিয়ে দিব, সেটা আমরা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার প্লে স্টোর থেকে কাজ করতে পারবেন। অথবা আমি আপনাদেরকে অ্যাপস লিঙ্কটা দেখিয়ে নিচ্ছি। আমরা প্লে স্টোরে চলে যাই, এখান থেকে আমাদের এই মোবাইল অ্যাপসটার নাম হলো CRT রয়েড। আমাদের সরি আমি মিস্টেক করে ফেলছি, এটা হলো CTD রয়েড, আমাদের সফটওয়্যার অ্যাপসটার নাম হচ্ছে CTD রয়েড। আপনি এই অ্যাপসটা ইনস্টল করে আপনি এখানে আপনার মোবাইলেও কাজ করতে পারবেন। আপনার প্রয়োজন হবে শুধুমাত্র একটা ইউজার, একটা পাসওয়ার্ড, যে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে আপনি কাজ করবেন। তাহলে আমরা দেখলাম আমরা আমার ইন্টারনেট থেকে অর্থাৎ আমার ল্যাপটপ অথবা আমার ডেস্কটপ অথবা আমার মোবাইল ব্যবহার করে প্রতিদিন আমি গড়ে এই ইজিয়েস্ট একটা ওয়েতে অর্থাৎ শুধুমাত্র ক্যাপচা সিলেক্ট করে অথবা ক্যাপচা টাইপ করে অন্তত 5 থেকে শুরু করে $10 পর্যন্ত আয় করতে পারবো। আপনারা যদি একটু অ্যাপসটা দিকেও খেয়াল করেন, দেখেন এই অ্যাপসটার ইউজার কতগুলো দেখাচ্ছে যে এখানে 100K প্লাস ডাউনলোড। আমরা জানি 1K সমান হচ্ছে 1000, তাহলে 1000 × 100, তার মানে কতজন মানুষ এই অ্যাপসটাতে কাজ করছে বা এটা পেমেন্ট পাচ্ছে। যদি এটা পেমেন্ট প্রুফ না হতো তাহলে হয়তো বা আমিও আপনাদের সাথে ভিডিওটা তুলে ধরতাম না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে, আপনারা যদি যেনারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী
অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেসেঞ্জারে ইমেইলে আপনারা ইমেল করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।